আফটারনুন বন্ধুরা, আজকে হচ্ছে 8ই মার্চ। তো আজকে হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। প্রত্যেকের জীবনে সবথেকে প্রিয় নারী হলেন তার মা। আমার জীবনেও সবথেকে প্রিয় নারী হচ্ছেন আমার মা। এই যে আমার পাশে বসে আছেন। তো আজকে মা আছে বলেই আমি আছি। আর আমার মনে হয় দিক দিয়ে আমি বলছি। আর মা আজকে আমাকে পৃথিবীতে এনেছেন বলেই আজ আমি এত সুন্দর পৃথিবী, এত বড় পৃথিবী আমি দেখতে পেয়েছি। আমার মায়ের জন্য আমি দেখতে পেয়েছি। ঠিক আছে। তো মা হচ্ছেন প্রথমেই তাদের সন্তানদের শিক্ষাগুরু। যে মা কথা বলা শেখানো, হাঁটা চলা শেখানো, হাত ধরে তাদেরকে শেখানো, তার সন্তানদেরকে পড়া শেখানো, কীভাবে কী কথা বলতে হয়, সব কিছুই তার মারা তাদের সন্তানদেরকে শেখায়। যতই হোক আমার মাও আমাকে সেইভাবেই শিখিয়েছেন, সেইভাবেই আমার মা আমাকে মানুষ করেছেন। এই যে আমার মা, আমার জীবনে সবথেকে প্রিয় নারী হচ্ছেন আমার মা। আমি মা ছাড়া এখনও অবধি অনেক কিছুই জানি না। মানে আমি একটা কিছু কাজ করতে গেলে আমি আমার মাকে এখনও জিজ্ঞেস পর্যন্ত করি। আমার মা যদি বলে এটা করলে ভালো হবে তো ভালো, এটা করলে খারাপ হয় তো খারাপ। আমি আগে মায়ের পারমিশন নিই, তারপরে আমি সেই কাজে এগোই। হ্যাঁ। তো আমার মা হচ্ছে আমার মানে বট গাছের মতন ছায়া, মানে মায়ের ছায়াতে আমি আছি, মায়ের ছত্রছায়ায় আমি আছি। তো সেই কারণেই জানাচ্ছি আজকে প্রত্যেকের মাকে আমার তরফ থেকে বিনম্র শ্রদ্ধা প্রণাম। প্রত্যেকের মা যেন তাদের সঙ্গে, সন্তানদের সঙ্গে এইভাবে সবারই সঙ্গে যেন ছত্রছায়ার মতন থাকে। আর প্রতিটা মাকেই যেন তার সন্তানরা এইভাবেই আগলে রাখে। কারণ যখন ছোট ছিলাম আমরা সন্তানরা, তখন আমাদের মারা ঠিক এইভাবেই আগলে রেখে আমাদেরকে মানুষ করেছে। কোনো কিছু আসতে দেয়নি আমাদের। তো আমার মনে হয় যখন মাদের বলুন, বাবা বলুন, বয়স হচ্ছে, প্রত্যেক সন্তানদের তাদের মা বাবাকে দেখা উচিত। কারণ সন্তান ছাড়া মা বাবাও অসম্পূর্ণ। আর একটা সময় যখন সন্তান ছোট থাকে তখন সন্তান মনে করে মা বাবা ছাড়া আমাদের জগৎ অসম্পূর্ণ। কিন্তু যখন সন্তানটা বড় হয়ে যায় তখন সে হয়তো অনেক সন্তান আছে, তারা সেগুলো মনে রাখে না। কিন্তু মারা যেমন ছিল ছোটো থেকে, যেইভাবেই যেইভাবেই ছোটো থেকে মারা তার সন্তানদেরকে আগলে রেখেছিল, ঠিক প্রতিটা মাও বড় বয়সেও মনে করে আমার সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়। আমিও একটা মা, এখন আমিও অনুভব করি যে না, আমার সন্তান যেন আমার সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। ঠিক আছে। তো যাই হোক, আমার অভিজ্ঞতার দিক দিয়ে, আমার অনুভূতির দিক দিয়ে আমি কিছু আপনাদেরকে শেয়ার করলাম। তো আজকে প্রত্যেকের মাকে জানাই আমার প্রণাম। তার সঙ্গে আমি আমার মাকেও জানাচ্ছি। মা, দেখি তোমাকে আজকে একটু প্রণাম করি। তো মাকে কোটি কোটি প্রণাম। অনেক মাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়, কি বলবো, সম্পদ। আগে ভগবানও বলেন